হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় ব্লগারের মাধ্যমে। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমি একটি সিরিজ তৈরি করব। সেই সিরিজে 5 থেকে 7টি ভিডিও থাকতে পারে। আজ হচ্ছে সেই সিরিজের প্রথম ভিডিও। জাস্ট ব্লগ কিভাবে তৈরি করতে হয়, ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টি আজ আমি আপনাদেরকে দেখাবো এবং সবচেয়ে ইজি ওয়েতে দেখাবো। খুব সহজ করে যারা আপনারা নতুন আছেন তারাও আপনার এই ভিডিওগুলো দেখে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখাটা অবশ্যই জরুরি। তো প্রথমে আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে। এই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করার জন্য মোবাইলটাকেও ব্যবহার করা যায়। আপনার হাতে যদি একটা স্মার্ট ফোন থাকে সেখানে ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোডে যে আপনারা কম্পিউটারের মতো করে নিয়ে ফ্রি ওয়েবসাইট ব্লগারের মাধ্যমে করতে পারবেন। তো আমি মোবাইলে না দেখিয়ে আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আজ এই ফ্রি ওয়েবসাইট তৈরি করার প্রথম ভিডিও। আমি প্রথমেই যাব ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন হলো। এই ব্রাউজারটি আমি আমার ইমেল দ্বারা ওপেন করে নিলাম। আমি আমার ইমেল দ্বারা ব্রাউজারটিকে ওপেন করলাম। তো ওপেন হওয়ার পর একেবারে নতুন ব্রাউজার, তাই এরকম আসছে। আপনাদের ব্রাউজারে এরকম নাও আসতে পারে। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম ইমেলের মাধ্যমে। তো তারপর দেখেন ব্রাউজারের ডান পাশে 6টি ডটের মাধ্যমে বা 6 ডটের মাধ্যমে গুগলের কিছু স্পন্সর গুগল অ্যাপস দেওয়া আছে। এই গুগল অ্যাপস যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমি ব্রাউজারটিকে একটি ইমেল দ্বারা ওপেন করে নিলাম, যে ইমেলের আন্ডারে আমি ফ্রি ওয়েবসাইটটি তৈরি করব। তো আমি আমার এই ইমেল দ্বারা ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর দেখবেন এই কর্নারে এই যে জিমেল, ইমেজ, তারপর আমার ইমেলের যে আইকন সেটা আসছে, তার মাঝখানে 6 ডটের মাধ্যমে গুগল অ্যাপস বাটনটা চলে আসছে। তো আমি গুগল অ্যাপস বাটনে ক্লিক করলাম। দেখেন অনেকগুলো গুগলের প্রোডাক্ট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি নিচের দিকে যদি যাই, দেখেন ব্লগার, এই ব্লগারে আমি ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পর এখানে ব্লগারটা ওপেন হবে। এই যে ব্লগারটা ওপেন হয়ে গেছে, এটা ব্লগারের পেজ। তো এখানে আমি ব্লগারটাকে এই যে ব্লগের মাধ্যমে আমি এখানে ওয়েবসাইট তৈরি করবো, যে ক্রিয়েট ব্লগ। এই ক্রিয়েট ব্লকে আমি ক্লিক করলাম। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ চলে আসছে। এখানে লেখা আছে প্রথমেই চুজ এ নেম ফর ইউর ব্লগ, মানে আপনার ব্লগের জন্য একটা নাম দিতে বলতেছে। তো এখানে একটি নাম দিলাম। আমি দিলাম হাসান ব্লগ। হাসান ব্লগ দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ চলে আসছে, চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। যে ইউআরএল এর মাধ্যমে আমার এই ব্লগটা গুগলে পরিচিত হবে বা গুগলের মাধ্যমে আমার এই ব্লগটা শো করবে। তো এই ইউআরএল এর মাধ্যমে একটি ইউআরএল এখানে তৈরি করতে হবে। তো আমি যেহেতু আমার ওয়েবসাইটটির নাম দিয়েছি হাসান ব্লগ, তো এখানে আমি হাসান ব্লগই লিখলাম। হাসান
হাসান ব্লগ, হাসান ব্লগ। তো দেখেন হাসান ব্লগ লেখার পরে এই সেভ বাটনটা রেড কালারে চলে আসছে। তো এখন আমি সেভে ক্লিক করলাম। দেখুন একটা ব্লগ পেজ তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, একদম ফ্রিতে, কোনো টাকা ছাড়াই আমরা এই ব্লগ পেজটা তৈরি করতে পারছি, একটি ব্লগ ওয়েবসাইট। এখানে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এটা একটা দেখেন হোয়াইট পেজ, এখানে কিছু লেখা আছে, কিন্তু এটাকে আমাদেরকে সাজাতে হবে। তো তার জন্য আমরা এখানে যে পোস্ট করব, তারপর এখানে পোস্ট করলে এখানে যতগুলো নিউ পোস্ট করব আমি, দেখেন যে এখানে নিউ পোস্টে ক্লিক করলে এখানে আমাকে এই পেজের মাধ্যমে পোস্ট করার জন্য দিবে। আমি পোস্ট করে এখানে পাবলিশ করলে এটা পোস্ট হয়ে যাবে, তারপর এখানে এসে এটা জমা হবে এই পোস্টে। দেখেন আমি ওই পেজটাকে তৈরি করছিলাম, নিউ পেজে যে আমি আবার দেখাচ্ছি, নিউ পেজে গেলাম, এখানে কিছু একটা লিখলাম, তারপর এখানে কিছু একটা লিখলাম। এখন যদি আমি পাবলিশ করি, কনফার্মে ক্লিক করলাম, দেখেন একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। তো এই পোস্টটা দেখেন, দুটো পোস্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই পোস্টগুলো দেখার জন্য আমি পোস্টে ক্লিক করবো। দেখেন দুটো পোস্ট এখানে ক্রিয়েট হয়েছে। তারপর আছে স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে ফলোয়ার্স, আমার এই ওয়েবসাইটটা কতজন লোকে দেখলো এখানে শো করবে। তারপর পোস্ট, আমি কয়টা পোস্ট করছি এখানে দেখাচ্ছে একটি পোস্ট, আমি মূলত দুটি পোস্ট করছি, হয়তো কিছুক্ষণ পর আবার এখানে দেখাবে দুটি পোস্ট। তারপর কমেন্ট, আমার কোন পোস্টে কে কি কমেন্ট করলো এখানে শো করবে। এটা হচ্ছে আমার পেজের সকল তথ্য এখানে থাকবে, কে ফলো করলো, কে পোস্ট গুলো পড়লো, কয়জন কমেন্ট করলো, কয়জন লাইক করলো, এগুলো এখানে শো করবে। তারপর আছে কমেন্টস নামে আলাদা একটা অপশন দেওয়া আছে। দেখেন এখানে আপনার বা আমার ব্লগের মধ্যে পোস্ট করা যে পোস্টগুলি থাকবে, সেখানে কারা কারা কমেন্ট করলো প্রতিটা কমেন্ট এখানে শো করবে। তারপর আর্নিংস হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যখন অ্যাড ক্রিয়েট করবেন বা অ্যাড তারা শো করবে আপনার এখানে, তখন এটার মধ্যে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আর্ন হবে, ডলার আর্ন হবে। এখানে এই যে কাস্টম অ্যাড্রেস অ্যাকাউন্ট এখানে এটা তৈরি করার পর এখানে ডলার আর্ন হবে। আপনি কত ডলার আয় করছেন, কত দিনে, কত তারিখ থেকে কত তারিখের ভিতরে কত টাকা আয় করছেন, কত ডলার আয় করছেন, এগুলো শো করবে। এটা অবশ্যই এখন আমরা এই ক্রিয়েট অ্যাড্রেস অ্যাকাউন্ট যেটা, এখন আমরা করবো না, এখন অন্তত 50টা পোস্ট দেওয়ার পর তারপর আমরা এই আর্নের জন্য আমরা অ্যাডস ক্রিয়েট করব। তারপর আছে পেজেস, এখানে আমরা যে সকল পেজেস অ্যাড করবো এগুলো পরের বিষয়, পরের এপিসোডের পরের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো। এখানে পেজেস গুলি আসবে। তারপর লেআউট, এই দেখেন লেআউট, এই লেআউটটা হচ্ছে আমার ব্লগ পেজের মূল সেটিং। এখানে এই আমার এই ওয়েব পেজটাকে সাজানোর জন্য যত ধরনের কাজকর্ম আছে সকল কিছুই আমি এখান থেকে করব এই পেজ, এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তারপর থিম, আমরা প্রোফাইল পিকচার দেই যেভাবে ফেসবুকে, ঠিক সেরকম ভাবে একটি প্রোফাইল পিকচারের মতো একটি পিকচার বা একটা প্লেট দেওয়ার জন্য এই থিমে কাজ করতে হবে। এগুলো পরে আমি পরের ভিডিওগুলোতে দেখাবো। তারপর সেটিংস অপশনটা আমি পরে আসছি, তার আগে একটা জিনিস দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই যে দেখেন আমার হাসান ব্লগ, একদম উপরে হাসান ব্লগের পাশে কিন্তু একটা তীরের মতো একটা চিহ্ন আছে। এই তীরে ক্লিক করলে যে আমার পেজের নামটা চলে আসছে হাসান ব্লগ, তার নিচে আছে নিউ ব্লগ। আমি যদি এই ইমেলের আন্ডারে আরো কোনো ব্লগ তৈরি করতে চাই, তাহলে এই নিউ ব্লগে ক্লিক করলে দেখেন আবার আগের মতো চলে আসছে, চুজ এ নেম ফর ইউর ব্লগ। একটি ইমেলের আন্ডারে কিন্তু প্রচুর আপনার ব্লগ পেজ বা ফ্রি ওয়েবসাইট পেজ যাই বলেন তৈরি করা যায় একই ইমেলের আন্ডারে। হয়তো অনেকে ভেবে থাকতে পারেন যে একটি ইমেলের আন্ডারে হয়তো বা একটি ব্লগ পেজ বা একটি ওয়েবসাইট পেজ তৈরি করা যায়, কিন্তু না। এই দেখেন আমি আবার দেখাচ্ছি, যে নিউ পোস্টের উপরে যে হাসান ব্লগ আমার নামটা আছে পেজের, তার মধ্যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করলে যে নিউ ব্লগ, এই নিউ ব্লগে ক্লিক করলে
এই দেখেন এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর আমি আবার ইউআরএল তৈরি করব, আবার সেভ দেব, তারপর আরেকটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস এখন দেখাচ্ছি, যদি আপনি এই ব্লগটাকে ডিলিট করে দিতে চান পার্মানেন্টলি, তাহলে যে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখবেন আছে যে ম্যানেজ ব্লক, এখানে আছে যে রিমুভ ইউর ব্লক। এটাতে ক্লিক করলে আপনি এই ব্লকটাকে একেবারে ডিলিট করে দিতে পারবেন, একেবারে মুছে ফেলতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি, রিমুভ ব্লক ক্লিক করলাম, তারপর আছে ডিলিট ব্লক। এই ডিলিট ব্লকে ক্লিক করবো, ক্যান্সেল এবং ডিলিট। আমি ডিলিটে ক্লিক করলাম, তারপর এরকম একটা পেজ চলে আসছে। এখানে বলছে যে আনডিলিট, আমি কি ডিলিট করতে চাচ্ছি কিনা। যদি ডিলিট করতে না চাই তাহলে আনডিলিটে ক্লিক করব, আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে এই যে পার্মানেন্টলি ডিলিট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার পার্মানেন্টলি ডিলিট। দেখেন এখন ব্লকটি ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন আবার আগের মতোই নতুন করে এই ব্লগের পেজটা চলে আসছে, আমার ওই ব্লগটা এখন আর নেই। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে, আপনাদের কাজে লাগবে এবং ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন, এবং কিভাবে ডিলিট করতে হয় তাও জানতে পারছেন, এবং একই ইমেলের আন্ডারে কিভাবে আরো একাধিক ব্লগ পেজ বা ওয়েবসাইট পেজ তৈরি করা যায় তাও জানলেন। আর আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সেটিংস, লেআউট, থিম এগুলো। তো আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।